محمد وعلى آله مولانا اسم ذات الله 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 साउंड आगे जाएगा ना भाई Allah 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 কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 জিকির করেন সওয়াব হবে অলসতাটা কেটে যাবে তোমায় যেই নাম লইয়া তাকে তোমায় যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ফুরফুরা সিলসিলার সতুরা শরীফের পীর কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ শাহ সুফি আল্লামা আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রথম খলিফা পীর কামিল শাহ সুফি আল্লামা আল-হাজ মাওলানা ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা মূলগ্রাম গৌসিয়া হারুনিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা উস্তাদুল হুফাজ পীর কামিল মুর্শিদে মুকাম্মিল হাকিকতে কোরআনের ফায়েজ প্রাপ্ত শাহ সুফি আল্লামা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হারুন রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত আজকের এই পবিত্র ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ তাজুল সভাপতি নির্দিষ্ট নেই, আরজ গুজারে রয়েছেন পীরজাদা হাফেজ কারি হযরত মাওলানা মোহাম্মদ ইয়াসিন হারুনি সাহেব, পরিচালনায় মোহাম্মদ তাজুল ইসলাম বাদল সাবেক মেম্বার এবং পীরজাদা মাওলানা মুফতি মনিরুজ্জামান হারুনি সাহেব সহ এবং মাহফিলের সভাপতির আসনে রয়েছেন খারেরা ফাতিহা দরবার শরীফের পীর সাহেব কিবলা হযরতুল হাজ আল্লামা মুখলিসুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়া আমার বাম পাশে প্রিন্সিপাল হুজুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, মুমিন মুসলমান ভাই বন্ধুরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। গভীর রজনী আমি একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে সবাই মিলে একসাথে মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী প্রেমময় দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, মাহে রজব শেষ হয়ে আমাদের সামনে শাবান মাস উপস্থিত। এই মাসে গুরুত্বপূর্ণ একটি আমল হলো লাইলাতুন নিসফি মিন শাবানের নামাজ এবং রোজা। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো এবং এই মাজার বা দরবারে আমরা আসি, পীরের কাছে যাই, যাওয়ার দরকার কি প্রয়োজন, এই ব্যাপারে দুইটা কথা আগে বলে নেই। পীর মুর্শিদ ধরাটা বিভিন্ন আঙ্গিকে প্রয়োজন। আপনারা যারা এখানে আসছেন, যদি আল্লাহ তাআলা দয়া করে আপনাদেরকে রাসূল পাকের জমানায় পাঠাতেন,
আপনারা অবশ্যই আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করতেন, কারণ নবীজির কাছে সাহাবাই কেরাম বিভিন্ন সময় বায়াত গ্রহণ করছেন। আপনাদের কি এরকম মন মানসিকতা আসেনি যে আল্লাহর হাবিবের কাছে বায়াত গ্রহণ করতেন? সুযোগ পাইলে এরকম বায়াত গ্রহণ করতেন কিনা বলেন? যুবক ভাইরা, তোমরা কষ্ট করে দাঁড়ায় না ভাই, বসো। জোর করে আমি ওয়াজ শোনাবো না, তোমরা মন চাইলে একটু বসনের দাঁড়াই থাকে, বসলে ভালো লাগবে। আল্লাহর হাবিবের কাছে যারা বায়াত গ্রহণ করার ইচ্ছা আছে, আপনারা জানেন এই ইচ্ছাটাই আপনাদেরকে সেই পর্যন্ত পৌঁছাবে। কারণ আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত রয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয়ই যারা নবীজির কাছে বায়াত হয়েছে এবং হবে, তারা সবাই আল্লাহর কাছে বায়াত। এখানে একটা পয়েন্ট খেয়াল করে আল্লাহ তাআলা বলেছেন, যারা নবীর কাছে বায়াত হয়েছে এবং হবে, দুইটা কাল এই শব্দের মধ্যে আছে, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। ইউবাইউ এটা মুজারের সিগা। হ্যাঁ, এই শব্দের মধ্যে দুইটা কাল, একটা বর্তমান কাল আর একটা ভবিষ্যৎ কাল। এরপরে এই বাক্যটা শুরু হয়েছে ইন্নাল্লাযীনা এই শব্দটা দিয়ে। ইলমে নাহউর একটা কায়দা হলো, জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযীনা থাকে, তখন ওই মাজি মুজারে যাই থাকুক এটা ইস্তেমরারে দাওয়াম হয়ে যায়, সর্বকালের অর্থ দেয়। অর্থাৎ অতীতে, বর্তমানে, ভবিষ্যতে যারা নবীজির কাছে বায়াত হয়েছিল, হচ্ছে এবং হবে, কিয়ামত পর্যন্ত রাসূলের পাকের বায়াত চলমান। যারা আল্লাহর রাসূলের কাছে কিয়ামত পর্যন্ত বায়াত হবে, তারা সবাই আল্লাহর কাছে বায়াত। সুবহানাল্লাহ তো বলছেন, একটু খেয়াল করেন, কিয়ামত পর্যন্ত নবীজির বায়াত চলবে। কোরআনের আয়াত এটা, আল্লাহ রাসূলের বায়াত কিয়ামত পর্যন্ত চলবে, এটা বন্ধ হবে না কোনদিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন নবীজির বায়াত কিয়ামত পর্যন্ত চলবে কিভাবে? আল্লাহর হাবিবের পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন, তারপরে হযরত ওমর ফারুক, তারপরে হযরত ওসমান, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হয়েছিলেন অল্প কিছুদিনের জন্য। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেছেন, আমার পরে খেলাফত 30 বছর টিকবে, এরপরে খেলাফত থাকবে না। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। নবীজির পর্দা নেওয়ার পরে 30 বছর খেলাফত থাকবে, এরপরে খেলাফত থাকবে না। তাহলে কিয়ামত পর্যন্ত নবীজির বায়াতটা কিভাবে থাকবে? যে 30 বছর নবীজির খেলাফত ছিল, এই 30 বছর না হয় বুঝলাম ওই 5 জন খলিফার মাধ্যমে যারা বায়াত হয়েছে, তারা আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়েছে। কিন্তু কোরআন তো বলতেছে 30 বছর পরে না, শুধু কিয়ামতের আগ পর্যন্ত বায়াতে রাসূল চলবে, থাকবে, এটা বন্ধ হবে না। মনে রাখবেন কথাগুলো। মিশকাতের সরা মেরকাতের মধ্যে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, বায়াত বা খলিফা দুই প্রকার। এক প্রকার খেলাফত হলো খেলাফতে নবুয়ত। খেলাফতে নবুয়ত হলো ওই 5 জন খলিফা, 4 খলিফা এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম, এই 5 জন হলো খেলাফতে নবুয়তের খলিফা। আরেকটা খেলাফতের নাম হলো খেলাফতে বেলায়াত, বেলায়েতের খলিফা বা খেলাফত। এই বেলায়েতে খেলাফতের যে বেলায়েতের খেলাফত যেটা, এটা কিয়ামত পর্যন্ত চলবে। ইমাম, মনে রাখবেন, ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat উল্লেখ করেছেন, আল্লাহর হাবিবের পবিত্র জবানে 12 জন খলিফার নাম ঘোষণা করেছেন এবং 12 নম্বর খলিফা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। এই 12 জন খলিফার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আছে, ইমাম যাইনুল আবিদিন আছে, ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজী, ওনারা সবাই 12 জনের ভিতরে। আপনি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, ওয়াইসিয়া, আরো যত হক তরিকা আছে, সিলসিলা তালাশ করে দেখবেন, প্রত্যেকটা সিলসিলার গোড়ায় এই 12 জন খলিফার কোন না কোন একজন খলিফা আছে। হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম আছে, না হয় ইমাম মুহাম্মদ বাকের ওনার নাম আছে, অথবা ইমাম জাফর সাদিক, অথবা ইমাম মুসা কাজী,
এনাদের নাম এই সিলসিলার মধ্যে আছে। যে সিলসিলায় 12 জনের কোন একজনও নাই, ওই সিলসিলা বাতিল। ওই সিলসিলার সাথে আল্লাহ রসুলের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের এই সিলসিলা ফুরফুরা শরীফের সিলসিলা, এটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হয়ে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হয়ে, তারপরে কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক হয়ে, ইমাম মুহাম্মদ বাকির, ইমাম জাফর সাদিক হয়ে এখানে আসছে। অর্থাৎ ওই 12 খলিফার 2 জন খলিফা আমাদের সিলসিলার ভিতরে আছে। মারহাবা বলেন। অতএব এই সিলসিলাটা মূলত মদিনাওয়ালার সিলসিলা। খেলাফতের বেলায়েতের খেলাফত প্রাপ্ত হতে 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 এই 1400 বছর পরেও এই যে হারুনিয়া দরবার শরীফের হুজুর কেবলা, উনি যে খেলাফতটা পাইছেন, উনি তো ওনার আব্বাজানের কাছ থেকে পাইছেন। উনি ওনার পীর খালেদা ফাতিহা দরবার শরীফ থেকে পাইছেন। উনি পাইছেন সতরা শরীফের খলিফা আল্লামা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। উনি পাইছেন মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। এইভাবে তালাশ নিতে নিতে দেখবেন মুজাদ্দিদ আল ফিসানি, তারপরে খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, ওই যাইতে যাইতে ইমাম জাফর সাদিক, ইমাম মুহাম্মদ বাকের হয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হয়ে আল্লাহর রাসূলের খলিফা হলেন তিনারা। মারহাবা বলেন। আল্লাহু আকবার। আমার দাদু ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি প্রশ্ন করছিলাম যে আল্লাহ রসুলের কাছে বায়াত হওয়ার ইচ্ছা আপনাদের আছে কিনা? সবাই বলছেন আছে। এখন তো লড়াচড়ি করলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি অল্প কথা বলবো, বিরক্ত করবো না। না, তুমি ঠিক আছে, বসে থাকো, লড়াচড়ি করো না। একটু দূরস্বরী করেন, মাঝখানে যদি একটু হয়েছে। আবার মদিনাওয়ালার ফায়েজ যদি আসে তাহলে আলোচনার মধ্যে আল্লাহ রহমত হবে, তাসির হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ায় যত বড় গুনাহগার মুসলমান হোক, সে চায় আল্লাহর হাবিবের সাথে আমার একটু সম্পর্ক হোক। কোন না কোন ভাবে যদি আল্লাহর নবীর সাথে একটু সম্পর্ক হয়, এটার কারণে আখিরাতে মদিনাওয়ালার শাফাআত পাবো। আমার নবী তরায়া নিবে গো, আমার নবী সুপারিশ করবে, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাবে। এই আশা প্রত্যেকটা ভাই আপনাদের মনের ভিতরে নিশ্চয়ই আছে, আমারও আছে। আল্লাহর নবীর সাথে সম্পর্ক আমরা কিভাবে তৈরি করব? অনেক মাধ্যম আছে। আজকের এই মাহফিলে আপনারা যারা প্রেম নিয়ে, ভালোবাসা, মহব্বত নিয়ে বসে আছেন, আমি নালায়েক, আমি অযোগ্য, আমি পাপী, আমি অধম, কিন্তু এখানে প্রিন্সিপাল হুজুর সহ এই দরবারের গদিনিসীম হুজুর সাহেব সহ অনেক আলেম ওলামা আছে, এনাদের কাছে যে বসে আছেন, এই বসে থাকাটা পিছনে আল্লাহর হাবিবের মহব্বত রাখবেন। আপনি এখানে কেন বসছেন? উদ্দেশ্য হবে আমি আল্লাহ রসুলের মহব্বতে নবীর গোলামদের কাছে বসছি। এই উদ্দেশ্যটা যদি হয়, হাসরের ময়দানে দেখবেন এই বসাটা হয়ে যাবে মদিনাওয়ালার শাফাআত পাওয়ার উসিলা। অনেক সাহাবী নবীজিকে কেমন ভালোবাসতেন। মাদারুজুন নবুয়তের মধ্যে একটা ঘটনা করেছিলাম, শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন এটা হাদিস। একজন সাহাবী, তিনি ফজরের নামাজের সময় মসজিদে নববী শরীফে এসে সেই যে আসতেন আর বাড়ি যেতেন না, নবীজির কাছে বসে থাকতেন। কতক্ষণ সামনে বসে, আবার লোক আসতে সাইড দিয়ে আবার সাইডে বসে, মানে নবীজির কাছে বসে থাকে, নবীজির দিকে তাকায় থাকে, ভালো লাগে। এইভাবে জোহর পর্যন্ত আল্লাহর হাবিবের কাছেই থাকে। আবার জোহরের নামাজের সময় হলে নবীজি ইমামতি করে, ওই সাহাবী আল্লাহর হাবিবের সাথে নামাজ আদায় করে। জোহরের নামাজের পরে আবার উনি আমার নবীজির কাছে বসে রয়েছে, বসে নবীজির দিকে তাকায় থাকে, নবীজির কথা শুনে। এরপরে এক পর্যায়ে আসরের ওয়াক্ত হয়েছে, নবীজি আসরের নামাজ আদায় করলেন। আবার ওই সাহাবী বাড়ি যায় না, কোনো কাজকর্ম করে না, খাওয়া দাওয়ার সাথে সম্পর্ক নাই, না খাই আল্লাহর হাবিবের কাছে বসে আছে। মাগরিব হয়ে গেল, এশারের নামাজ পর্যন্ত হয়ে গেছে, যায় না, বসে আছে, নবীজির দরবারে বসে আছে। এখন তো আল্লাহর হাবিব হুজরা মুবারকে প্রবেশ করবেন, এশারের নামাজ শেষ, ঘরে চলে যাবেন। দেখে ওই সাহাবী মানে এমন একটা অভাব অনুভব করছে, আল্লাহর হাবিব যদি ঘরে চলে যায় নবীজিকে দেখতে পাবে না, এখন না দেখে কিভাবে থাকবে? একটু সে একটু মানে যন্ত্রণা তার ভিতরে একটা ছটপট। আরে এতক্ষণ তো নবীজির কাছে ছিলাম, ভালো লাগছে,
এখন যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে চলে যায়, আমি কার দিকে তাকায় থাকবো? তার ভিতরে একটা অস্থিরতা বিরাজ করতেছে, মানে কেমন যেন একটা অশান্তি। নবীজি তার চেহারার দিকে তাকিয়ে বললেন, তুমি বাড়িতে যাবে না? কই ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এখান থেকে অনেক দূর, রাস্তা অনেক অন্ধকার, আমি যেতে পারবো না, আমি এখানে থাকবো। সারাদিন কিন্তু কিছু খায় নাই, রাস্তা অন্ধকার, এটা উসিলা, একটা বাহানা দেখাইছে যেন যাওয়া না লাগে, যে এখানে বসে থাকলে তো আল্লাহর হাবিবের কাছে বসে আছি, এটুকু তো সান্ত্বনা, গেলে তো অনেক দূরে চলে গেলাম। দয়াল নবী গো, রাস্তা অনেক অন্ধকার, যেতে আমার আলো নাই, রাস্তায় সাপ বিচ্ছু আছে, অনেক কিছু আছে, অনেক দূরে বাড়ি। প্রিয় নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে বলতেছেন, একটা ছোট খেজুরের ডাল আছে, ওটা আমার কাছে নিয়ে আসো। তো ওই সাহাবী কি করলেন, ওই খেজুরের ডালটা এতটুকু সামান্য একটা এনে আল্লাহ হাবিবের হাত মোবারকে দেওয়ার পরে নবীজি কি যেন একটা দোয়া করে সেই লাঠিটা, ওই খেজুরের ডালটা ওই সাহাবীর হাতে দিয়ে বলতেছে, এটা সামনে ধরো। তখন এবার সামনে ধরছে, আল্লাহর রসুলের নূরে মুহাম্মাদির ছোঁয়া লাগার সাথে সাথে টর্চ লাইটের সামনে আলো জ্বলে না, ওই খেজুরের ডালের সামনে নূরের আলো জ্বলতেছে, রাস্তা দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। নবীজি বলে, তুমি এই আলো দেখে, আলো দিয়ে রাস্তা দেখে তুমি বাড়িতে যাও, আবার ফজরের সময় এসো। ওই সাহাবীর চেহারাটা এমন মলিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাড়ি যেতেই হবে? উদ্দেশ্য হলো, আমি বাড়ি যাওয়ার চেয়ে আমার কাছে বেশি শান্তি হলো আপনার কাছে বসে থাকা। আমি আপনাকে দেখলে ভালো ভালো লাগে, আমার শান্তি লাগে। এখানে সারাদিন না খেয়ে বসে আছে, এটা ছিল নবীজির সাহাবীদের প্রেম, ভক্তি, ভালোবাসা। নবীজির স্ত্রীগণ অনেক সময় 2 দিন 3 দিনও না খেয়ে থাকতেন। ওই 2 দিন পরে 3 দিন পরে আল্লাহ হাবিব খেজুর বা সামান্য খাবারের ব্যবস্থা করলে এগুলি খেতেন। কিন্তু কোনদিন ভুলেও নবীজির স্ত্রীগণ নবীজিকে বলেননি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্ষুধার্ত, আমরা না খেয়ে আছি, খাবারের ব্যবস্থা করে দেন, এরকম বলেন নাই। বরং নবীজি যখন হুজরা মুবারকে ঢুকতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের মা, আমাদের মায়েরা কত দামি মা দেখেন, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়, আপনি এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নবীজিকে নবীজির স্ত্রীগণ ভালোবাসতেন। 2 দিন না খাওয়া, 3 দিন না খাওয়া, নবীজি ঘরে ঢোকার সাথে সাথে বলতেন, নবী গো, ও দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার দিকে তাকাইলে আমাদের খোদার যন্ত্রণা মনে থাকে না, আপনি আমাদের কাছে আসবেন, এতে আমরা সন্তুষ্ট, আমরা খুশি। কোনদিন বলেনি আমার এই লাগবে ওই লাগবে। যদি আমরা ইদানিং কোনো বক্তার আলোচনার মধ্যে শুনতেছি, তারা এইভাবে আলোচনা করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 দিন স্ত্রীদেরকে খাবার দিতেন না, ওনারা না খেয়ে থাকতে থাকতে পরে বলতেন, আমাকে এটা কিনে দেন, ওটা কিনে দেন। এভাবে বলার পরে নবীজি নাকি বলতেছেন যে, বুঝে খাটলে সংসার করো, নাহলে চলে যাও, তালাক নিয়ে চলে যাও, তোমাদের চাইতে অনেক সতীসাধী নারী আল্লাহ আমাকে মিলিয়ে দিবে। নাউযুবিল্লাহ। দেখছেন, এই ধরনের চরিত্র নিয়ে লাগে, এই চরিত্র তো তাদের, যারা এই ধরনের ওয়াজ করে, এটা তাদের চরিত্র। তাদের চরিত্র দিয়ে রাহমাতুল লিল আলামিন নবীকে তুলনা দেয়। নাউযুবিল্লাহ বলে। অথচ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে সাহাবায়ে কেরাম একবার দেখতেন, আকাশের চাঁদের দিকে দেখতেন একবার, আর একবার নবীজির দিকে তাকাতেন, এবং সাহাবারা বলতেন, আমাদের কাছে মনে হয়, আল্লাহর কসম করে বলতেন, যে আকাশের চাঁদের চেয়েও আমার নবীজির চেহারা মোবারক সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন নবীজি ঢুকলেন, অন্ধকার, বাতির আলো শেষ হয়ে গেছে। সেই সুবাদে হাত থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাতে যে একটা সুই ছিল, একটা কাপড় সেলাই করছিলেন, ওটা পড়ে গেছে। কিন্তু নবীজি যখন হুজরা মুবারকে ঢুকছেন, আল্লাহ হাবিবের চেহারা মুবারক তো নূরের চেহারা, এই নূরের ঝলকে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। এমনকি ওই পরে যাওয়া, হারিয়ে যাওয়া সুই আম্মা জান আয়েশা খুঁজে পাইলেন। সুবহানাল্লাহ বলেন। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম, নূরে মুজাসসাম নাও লাখো সালাম। কষ্ট হইতেছে রে কেমন? ঘুমায়েন না, রাত্র অনেক বেশি হয়ে গেছে। আমি আপনাদেরকে অনেক বেশি কষ্ট দিব না, শুধু আপনাদের বলছি, আল্লাহর নবীর সাথে
একটু সম্পর্ক রাখার চেষ্টা আমারও আছে, আপনাদেরও আছে। এই চেষ্টাটা বিফলে যাবে না। আমার নবীজির একটা হাদিস যেদিন আমি পড়েছি সেদিন আমার মনে সাহস বাড়ছে। তাফসীরে কবীরের মধ্যে সূরা দোহার তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা উল্লেখ করেন। নবীজি বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তাকে জাহান্নামে রেখে পূর্ণাঙ্গভাবে জান্নাতে প্রবেশ করব না। এই হাদিস পড়ার পরে মনে একটা সাহস হয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই আমার, ওই দিন থেকে আমার মনের ভিতরে একটা সাহস যে আমি যত বড় গুনাহগার হই, আল্লাহ হাবিব আমাকে নিশ্চয়ই তরায় নিবে। এই আশাটা আপনাদের অন্তরে আছে কিনা? সবাই বলেন, হ্যাঁ যুবক ভাই, আছে কিনা? আমি কুমিল্লার একজন বক্তার বক্তব্য শুনে রীতিমতো আশ্চর্য হয়েছি। তিনি বলতেছে, কোরআনের মধ্যে নবীজি শাফাআত করবে এই ধরনের কোনো আয়াতই নাই। উনি বলতেছে কোরআনের মধ্যে নাকি আছে আল্লাহ রসুল উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, উম্মতের বিরুদ্ধে নবী মামলা করবে, এটা নাকি কোরআনে আছে। এটা নাকি আমরা ওয়াজ করি না, আর শাফাআতের ওয়াজ করি যেটা কোরআনে নাই, হাদিসে আছে। এই ধরনের একটা বক্তব্য এই লোকগুলি ছলে বলে কৌশলে মানুষের মনের ভিতরে আল্লাহর নবীর ব্যাপারে নেগেটিভ ধারণা তৈরি করার চেষ্টা করে। এরা মূলত হলো খারেজি। এরা মূলত কি? খারেজি। মনে রাখবেন, কোরআনের মধ্যে শাফাআতের কথা শুধু শাফাআতের কথা না, শাফাআতের চাইতে বড় কথা আল্লাহ বলেছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরেই আমি আপনাকে এত পরিমাণে দান করব যে আপনি সন্তুষ্ট হবেন। আমার নবী বলেন, কি দিয়ে সন্তুষ্ট করবে? আমাকে আল্লাহ বলবে, আপনি সুপারিশ করুন যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন। কথাটা বুঝছেন না আপনারা? আল্লাহ বলছে, আমি আপনাকে এত বেশি দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আমাকে আল্লাহ সুপারিশ করার নির্দেশ দিবেন, সুপারিশ করেন, শাফাআত করেন যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন। আর আল্লাহর হাবিব বলছে, আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। তাহলে আল্লাহর নবীর সুপারিশ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর যে আয়াতের কথা বলা হয়েছে যে নবীজি উম্মতের বিরুদ্ধে মামলা করবে, বাইরে মানুষ কিভাবে মিথ্যাচারিতা করে, কোরআন দিয়ে মানুষকে ধোঁকা দেয়, সে আয়াতে উল্লেখ আছে। কোরআন যখন নাজিল হয়েছে তখন মক্কার কাফেররা নবীজিকে তিরস্কার করত, বলতো এটা কবিতা, এটা পাগলের প্রলাপ, নাউজুবিল্লাহ। বিভিন্ন ভাবে কোরআন শরীফকে ব্যঙ্গ করত, বিদ্রুপ করত। তো ওই কাফেরদের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর নবী আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ আমি এই কোরআনের কথা তাদের কাছে বলার পরে তারা তিরস্কার করেছে। নবীজি মামলা করবে কাফের মুশরিকদের বিরুদ্ধে, আর ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে আয়াত নিয়ে লাগাইছে উম্মতের বিরুদ্ধে। বলেন, আল্লাহর নবী যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমাদের আর আপন কেউ আছে? দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। নবীজির উপরে তো আমরা আশা রাখি। কত গুনাহ করছি জীবনে। আল্লাহ নবী মেরাজে গিয়ে তো আমাদের ভুলে যায় না। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, দয়াল নবীজি কমাইয়া 5 ওয়াক্ত আনছে। আল্লাহ হাবিব, আপনার উম্মতে 5 ওয়াক্ত পড়লেও আমি 50 ওয়াক্তের সব দিয়ে দিব। আল্লাহ হাবিব আমাদের জন্য আরো সুযোগ নিয়ে আসছে। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন আপনারা, নবীজি বলছে আমার উম্মত একবার সুবহানাল্লাহ বললে 10 বারের সওয়াব লেখা হবে। এরপরে বলতেছে যদি মহব্বত আর একটু বেশি দিয়ে পড়ে তাহলে 70 বারের সমান সওয়াব দেওয়া হবে। আল্লাহ হাবিব বলেন যদি মহব্বত আরো বাড়ায় তাহলে 700 বারের সমান সওয়াব দেওয়া হবে। প্রিয় নবীজি বলেন যদি আল্লাহর প্রেমে বিভোর হয়ে কেউ একবার সুবহানাল্লাহ বলে, এটার কোনো হিসাব লিমিট, সংখ্যা লিমিট থাকবে না, এটা বেগাইরে হিসাব হয়ে যাবে। আল্লাহ যতদূর দিয়ে খুশি হয় ততদূরই দিবে। এই সুযোগটা কেন আনছেন? আল্লাহ হাবিব আমাদের ভালোবাসেন বিদায়।
এই জন্যই তো আনছে নাকি? সবে মেরাজের নামাজ পড়ছেন, রোজা রাখছেন না? রাখছেন নি? তাই না? বহুত ফতোয়া আসবে। ফতোয়া এখন ঘরে ঘরে ঢুকে গেছে মোবাইলের মাধ্যমে। ঘরে ঘরে ঢুকে গেছে, মহিলাদের ভিতরে ফতোয়া ঢুকছে। এক মহিলা রোজা রাখে আর এক মহিলাকে রোজা রাখা বেদা, এমন পরিস্থিতি হয়ে গেছে। তাদের দলিল কোরআন হাদিস না, অমুক শায়েখ বলছে বেদা। তাদের দলিল হলো শায়েখ। শায়েখকে কিসের ভিত্তিতে বলছে বিদআত? উনি কোরআনের আয়াত, হাদিস, কোন ফিকহের কিতাব, কোন মুস্তাহিদের রেফারেন্স কোনো কিছুই দেয়নি। উনি বলেছে কিতাবুল আন্দাজ থেকে। কিতাবুল আন্দাজ বুঝছেন নি? অনুমান করে আর কি, আন্দাজের উপরে একটা নিজে বানাইয়া ফতোয়া দিয়ে দেওয়া, এটার নাম দিয়েছি আমি কিতাবুল আন্দাজ। কথা বুঝছেন নি আপনারা? না কষ্ট হইতেছে? বেশি কষ্ট হইতেছে নি? এত রাতে ওয়াজ করো, কঠিন ব্যাপার। আরেকজনে সাহাবেস্ত হয়ে পড়ছে, ভাইরে ভাই তোর যদি বেশি কষ্ট হয় আমি তোর কিছু টাকা দেবো, তুই যাই গিয়া তোর আল্লাহ দোয়াই লাগে ভাই, আমি সাহাবাসা জাগা না, নাহলে ওয়াজ গুলো হয়ে যাবে। আমার সবুজ সবুজ সাহাব ইচ্ছ না। আপনারা কি কষ্ট হইতেছে বেশি? আমরা তো গভীর রাতে বক্তা না, সন্ধ্যা রাতে কিছু কথা বললে ভালো লাগতো। এখন আসছিও দেরি করে, ওয়াজও পাইছি দেরি করে, আপনারাও ওয়াজ শুনতে শুনতে একবার ক্লান্ত হয়ে গেছে। এর মাঝে কি ওয়াজ করবে সেটাই চিন্তা করতেছি। আপনারা বিরক্ত না হইলে আরো কিছুক্ষণ কথা বলবো। বসবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, তো পিছনে যারা আছেন একটু লেগে সেরে বসবেন, সামনে আইসা যদি আসেন তাহলে একটু জিনিসটা সুন্দর হয় আর কি। এই তোমার না কইছি সাহেব এসব যায় না, এই যাও, তুমি যাও এখান থেকে, যাও কা ভাই, তোমার সংসার, এই তুমি ওঠো এখান থেকে, যাও ভাই, তোমার সংসারের সমস্যা হলে আমি তোমাকে সহযোগিতা করবো, যাও। এই চাটা নিয়ে উঠোন থেকে যাও, এখানে চা বেচার জায়গা না, তোমার চা বেচার অনেক জায়গা আছে। তোমার সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করে আমি তোমার হেল্প করবো ইনশাল্লাহ। আবার তার কাছে তুমি এর বাইরে, তুমি ওই ফ্যান্ডেলিতে বাইরে, হ্যাঁ মুরব্বী যাই আওয়াজ বন্ধ করে তো চলে যাবো, একবার চা বেচাতে বুঝে যাও, এইতে বাইরে। আল্লাহ তার ব্যবসার মধ্যে যেন বরকত না দেয়। সাহায্য করবো ঠিক আছে, কিন্তু বরকত যেন আল্লাহ নষ্ট করে দিত। কতবার বলা লাগছে একটা কথা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মেরা দিল ফিদা হো बेज़ौक़े मुहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आलि मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে। একজন মা, একজন বোন মানে সবে মেরাজে রোজা রাখছে, পাশের বাড়ি থেকে একজন এসে বলতেছে আপনারা রোজা রাখছেন? ইয়া আল্লাহ, এটা মুখ সাইতে বলছে না, বেদাত লাগছে। মহিলা যুদ্ধ, ফতোয়ার যুদ্ধ চলতেছে। নামাজ পড়ার জন্য মানুষ চেষ্টা করছে, এটার বিরুদ্ধে ফতোয়া। ফেসবুকে আমার একটা বক্তব্য প্রচার হয়েছিল কয়েকদিন আগে, বিভিন্ন মিডিয়া ছাড়ে। সেখানে আমি একটা 27শে রজব নবীজির মেরাজ এই ব্যাপারে আলোচনা করছি। পরে দেখি কওমি অঙ্গনের একজন আলেম এটার বিরুদ্ধে আবার লেখা দিছে। সেখানে উনি দাবি করছে যে 27 তারিখে নবীজির মেরাজ হয়েছে, এটা অথেন্টিক না, এটা গ্রহণযোগ্য না। তো গ্রহণযোগ্য যদি এটা না হয় তাহলে আরেকটা তো হবে নাকি? এটা না হয় আরেকটা তো হবে, কোনো না কোনো একটা তো হবে। উনি কোনোটাই মানতে নারাজ। তো কোনোটাই যদি মানতে নারাজ হয় তাহলে তো কোনোটাই আমল হবে না। ইখতিলাফ দেখায় যে কোনো একটার উপরে তো আমল করতে হবে। আপনি টোটাল কোনোটাই আমল করলেন না, তখন তো পুরো আমলটাই নষ্ট হয়ে গেল। আমি তখন ওনাকে যখন শরহে জুরকানি আলাল মাওয়াহিব থেকে রেফারেন্স দিলাম, এবারও সহকারে পাঠাইলাম। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার শরহ ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহির শরহে জুরকানি আলাল মাওয়াহিব, সেই কিতাব থেকে এবারত পাঠাইলাম। আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাইহির আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবের এবারত দিলাম। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এবারত দিলাম।
এবারত দেওয়ার পরে এখন আর কিছু কয় না। আরেকজন বাবা ঢুকায় কয় এটা থাকার পরেও দুর্বল। কেন দুর্বল? অথচ ওখানে আরবিতে লেখা আছে যে রাসূল পাকের মেরাজ ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব, নবীজির মেরাজ ইসরা শরীফ হলো রজব মাসের 27 তারিখ। ইমাম জুরকানি লিখেছেন ওয়াহুয়াল আকওয়া, এটা হলো শক্তিশালী, এটা হলো শক্তিশালী। এরপর এখানে ক্ষান্ত হয় না, ওই লেখছে ওয়া আলাইহি আমালুন নাস, এটার উপরই মুমিন মুসলমান ইমানদের আমল। যখন কোন মাসআলায় একাধিক মত থাকে, ওই একাধিক মতের সাথে যেটার সাথে লেখা থাকবে এটা শক্তিশালী এবং এটার উপরে মুসলমানরা আমল করছে, তখন এটার উপরে ফতোয়া সাব্যস্ত হয়, এটার উপরে আমল করতে হয়। এর বাইরে অন্য মত থাকতে পারে, কিন্তু প্রায়োরিটি দিতে হবে এই মতটা যেটা 27 রজব নবীর মেরাজের কথা আছে। উসুল সম্পর্কে জানে না, কিন্তু মানুষের আমল নষ্ট করে দিচ্ছে। এই মাসটা হলো শাবান মাস। এই শাবান মাসে আসবে বলবে শবে বরাত কোরআন হাদিসে নাই। আচ্ছা, শবে বরাত কোরআন হাদিসে এই শব্দটা নাই, কিন্তু শবে বরাতের কথা কোরআন হাদিসে আছে। শব্দ আপনি খুঁজলে পাবেন না, কারণ শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। ফার্সি শব্দ তো কোরআনের আরবি ভাষার মধ্যে থাকবে না। নামাজ রোজা এই দুই শব্দ কোরআনে পাবেন না, কিন্তু নামাজের কথাও কোরআনে আছে, রোজার কথাও কোরআনে আছে। এখন ভাই আমার, শবে বরাত কোরআনের ভাষায় কি বলা হয়েছে? সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই যে লাইলাতুল মুবারাকার কথা বলা হয়েছে, তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন ওয়ালাহা আরবাআতু আসমা। এই লাইলাতুল মুবারাকার 4টা নাম। কয়টা নাম? যুবক ভাইরা বলেন কয়টা নাম? 4টা নাম। একটা হলো আহাদুহা লাইলাতুল বারাত, তাফসীরে কবীরের মধ্যে লেখা। 4 নামের এক নাম হলো লাইলাতুল বারাত। তাহলে আমরা দেখলাম কোরআনের তাফসীরের মধ্যে লাইলাতুল বারাত বা শবে বরাতের কথা আছে। এখন যারা তাফসীরুল কোরআন মাহফিল করে, সেই ব্যানার লাগাইছে কোরআনের তাফসীর, কিন্তু ওয়াজ করতেছে শবে বরাত কোরআন হাদিসে নাই, অথচ তাফসীরের কিতাবের মধ্যে লাইলাতুল বারাতের কথা আছে। ব্যানার হলো তাফসীরুল কোরআন, কিন্তু তাফসীরের রেফারেন্স নাই, চলতেছে নিজের ব্যক্তিগত মন গড়া তাফসীর। ভাই আমার, এই জন্য আপনাদেরকে একটা দলিল দেখাইতে চাই। স্টেজে যখন বসলাম, প্রিন্সিপাল হুজুর এই কিতাবটা আমি ধরে পড়তেছি, হুজুর এটা হাতে নিয়ে কয় একটা জিনিস বাইর করে দিতেছি, এটা আপনি দেখবেন, দেখি এটা ওয়াশ করবেন। তো আমার এই হুজুর এটা বাইর করে দিলেন, আমি আবার ফাঁকে এই হাদিস কোন কিতাবে সেটা বাইর করে দিয়েছি। এখানে বসে বসে বাইর করে দিয়েছি, কারণ আমার মোবাইলে হাজার হাজার কিতাব আছে। হাজার হাজার বললে কম হবে, লক্ষাধিক কিতাব আছে আমার মোবাইলে। এখানে বসে 2 মিনিটের মধ্যে দলিল বাইর করে ফেলছি। এই কিতাবটার নাম হলো সিরাজুস সালিকিন। সালেকদের সিরাজ মানে, সিরাজ মানে এটা প্রদীপ, আলো। এই কিতাবের লেখক হল আল্লাহর ওলি আল্লামা আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সতরার হুজুর। ইনি এই কিতাবের 165 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আনছেন। আমি হাদিসটা বাংলা পড়ে আগে শোনাই, বরকতান শোনাবো। হুবহু পড়ে শোনাচ্ছি। হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবানের 15 রাত্রিতে দাঁড়াইয়া 14 রাকাত নামাজ পড়িতে দেখিলাম। কত রাকাত? মনে রাখবেন। তিনি নামাজ পড়িয়া বসিয়া পড়িলেন, তারপর তিনি আলহামদুলিল্লাহ সূরা 14 বার, কুল হুয়াল্লাহ 14 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 14 বার এবং সূরা নাস 14 বার, আয়াতুল কুরসি 1 বার, লাকাদ জাআকুম হইতে আরশিল আজিম পর্যন্ত 1 বার পড়িলেন। এটা নামাজের বাইরে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ হইতে অবসর গ্রহণ করিলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজ সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, হে ব্যক্তি আমার নেই, যে ব্যক্তি আমার নেই এই কাজ করিল এবং যে ব্যক্তি যেন, সে ব্যক্তি যেন 20টি হজ করিল। সুবহানাল্লাহ বলেন। 20টি মানে 20টি হজ।
এইভাবে যদি আমল করে কেউ। এরপরে প্রিয় নবীজি বলতেছেন 20টি হজ শুধু নয়, 20 বৎসর একাধারে ইবাদত করিল এবং দিনের বেলায় রোজা রাখিল, সে যেন আগে পিছনে 2 বৎসর রোজা রাখিল। সুবহানাল্লাহ। এই হাদিসটা আল্লামা আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, রাবীর নাম উল্লেখ করেছেন, কিন্তু রেফারেন্স দেননি। কোন কিতাবে আছে এটা উনি উল্লেখ করেননি। আমি চিন্তা করলাম এটা তো আসলে রেফারেন্সটা বের করা উচিত। প্রিন্সিপাল হুজুরকে বলছিও যে এটা তাকরিজ করে দিবেন। তা আমাকে হুজুর যদি কোনো প্রয়োজন মনে করেন আমাকে বললাম এটা আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এটা আমি এখানে বসে বের করলাম, নেট চলে গেছে, তারপর আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, টেনশনের কারণ নাই। এইখানে হাদিসটা পুরোটা উল্লেখ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, رأيت رسول الله صلى الله عليه وسلم ليلة النصف من شعبان قام فصلى 14 ركعة ثم جلس فقرأ بأم القرآن 14 مرة قل هو الله أحد 14 مرة قل أعوذ برب الفلق 14 مرة وقل أعوذ برب الناس 14 مرة وآية الكرسي مرة لقد جاءكم رسول من أنفسكم فلما فرغ من صلاته سألته عما رأيت من صنيعته قال من صنع مثل الذي رأيت كان له 20 حجة سبحان الله বলে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মেরে নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, মেরে নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত গাউসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, শতরবাগ দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, কারারা ফকিহিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, সিকান্দিয়াল ওয়াইসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, হারুন হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ডক্টর মনজুর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই হাদিসটা আরো আছে, আগমন, শুভেচ্ছা স্বাগতম। আরো লম্বা হাদিস এখানে লিখেছে আখরাজাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান কিতাবের মধ্যে হাদিসটা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। এটা মারফু হাদিস। তো এখন তো অনলাইনের যুগ, অনলাইনে সব খুব সহজেই এটা বের করা যায়। তো আপনাদেরকে বলবো আল্লাহর আউলিয়ারা যেই পথে আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন ওইভাবেই চলবেন। নতুন করে একজন লোক এসে বলবে এটা কোরআন হাদিসে নাই, তার মানে বুঝবেন জানেই না। এমনটা হয় অনেক সময়। আপনারা দেখবেন লাইলাতুল বারাত বা শবে বরাত আমরা কেন বলি, দেখবেন টেলিভিশন নিউজ মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনায় বক্তারা ওয়াইজরা তিনারা বলে থাকেন এটা হলো ভাগ্য রজনী। এই রাত্রে আগামী 1 বছরের মধ্যে কারা কারা মারা যাবে এবং কারা কারা জন্ম হবে, আগামী 1 বছরে কারা কারা বিয়ে শাদী করবেন এবং কার ছেলে হবে মেয়ে হবে, কার কতটুকু রিজিক হবে, ব্যবসা বাণিজ্য আগামী 1 বছর কিরকম হবে, কারা বেকার হয়ে যাবেন, কারা ব্যবসায় লাভবান হবেন, কারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবেন, পুরো বিষয়টা এই লাইলাতুল বারাতে, শবে বরাতের রাতে আল্লাহ নির্ধারণ করেন। এই বিষয়টা মানে বাৎসরিক বাজেট আল্লাহ তাআলা শবে বরাতে নির্ধারণ করেন। এটা বর্ণনা করেছেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ এক দল সাহাবী এবং তাবেঈ। এই হাদিসগুলি রয়েছে তাফসীরে দুররে মানসুরের মধ্যে। তাফসীরে দুররে মানসুর হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। এরপরে শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে, মুআজামুল কাবীর লিত-তাবারানী এবং মুআজামুল আওসাত লিত-তাবারানী, সেই কিতাবগুলির মধ্যে হাদিসগুলি রয়েছে। আর অন্যান্য কিতাবও আছে। এখন ধরেন আমরা তো এই হাদিস পড়ছি, জানি যে নিশ্চিত এটা হলো ভাগ্য রজনী। এই রাত্রে মানুষের ভাগ্য আল্লাহ তাআলা বাৎসরিকভাবে বাজেট নির্ধারণ করেন। এবং যেই লোক বলতেছে বেদাত, আপনি খবর নিয়ে দেখবেন তার ঘরে তাফসীরে দুররে মানসুর নাই, তাফসীরে দুররে মানসুরও নাই, ইবনে কাসির আছে কিনা সন্দেহ। আর মুসান্নাফ আব্দুর রাজ্জাক এটাও দেখবেন, খুঁজে দেখবেন নাই, মুআজামুল কাবীরও নাই, তাবারানীও নাই। এগুলি কিন্তু বেশি দিন আগের কিতাব না, এগুলি 1100-1200 বছরের আগের কিতাব। সেই কিতাবগুলির মধ্যে শবে বরাতের কথা আছে। আর 1400 বছর পরে সলিমউদ্দিন ফুলা কলিমউদ্দিন বাংলা বই পড়ে ওয়াজ করে, গাইড বই, নোট বই, ওই অনুবাদ করা বই পড়ে ওয়াজ করে, আরবি কিতাবের ধারেও নাই, স্টাডি ওই মেইন কিতাব আরবি কিতাবের ধারে সাইডেও নাই।
এরা এসে এখন বলতেছে কোরআন হাদিসে এটা নয়, এটা বিদআত, এটা জায়েজ না জায়েজ, এটা শিরক। এই ফতোয়া দিতে দিতে এখন মানুষ ডরে মুনাজাত পর্যন্ত করে না। হুজুর আবার বলতেছে আলেমের মজলিসে হাজির হওয়া 1000 রাকাত নামাজ পড়া, 1000 রোগীকে দেখিতে যাওয়া, 1000 জানাজায় হাজির হওয়া অপেক্ষা ভালো। হযরতকে মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল, তবে কোরআন তিলাওয়াত সম্বন্ধে আল্লাহ কোনা দুরূদ। আচ্ছা, এটা ইমাম আবু শাইখ ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল উজমাত বা আজমাত, ওই কিতাবের মধ্যে হাদিসটা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো আমার এই জীবনটা কিতাব নিয়ে আর হাদিস নিয়ে ঘাটতে ঘাটতে এই পর্যন্ত আইছে। আমার জীবনের বেশিরভাগ টাকা পয়সা যা পাচ্ছি এইগুলোতে কিতাব কিনছি, লাখ লাখ হাদিসের সনদ নিয়ে স্টাডি করি, সুযোগ পাইলেই ল্যাপটপ নিয়ে কিতাব নিয়ে বসে যায়। এটা আমার কাজ। আমার ওয়াজ কিন্তু মূল কাজ না, আমার মূল কাজ হলো স্টাডি করা, লেখা লেখি করা, কিতাব লেখা, এগুলি আমার মূল কাজ। তো আবার হুজুর আবার শোনা গান গেছে কোন দিক করে যাইতে মানে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, এমনিতে বাতিলদের বিরুদ্ধে একটু করা কথা বলি, প্রতিবাদ করি, কখন কি হয়ে যায় ঠিক নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই, তারপরেও আমি ওই চিন্তা করে চলি না, নবীর পক্ষে কথা বলতে হবে, এইভাবে চলি। আল্লাহর হাবিব যদি কোনো একটা কারণে খুশি হয় তাহলে আমার এই তাকদীরের একটা সার্থকতা হবে, দুনিয়াতে আসা সার্থকতা। আপনাদেরকে বলবো অবহেলা না করে নিজেও সুন্নিয়ত বুঝেন, সন্তানদেরকে সুন্নিয়ত বুঝান। আপনারা যদি অবহেলা করেন তাহলে দেখবেন মরার পরে আপনার নিজের ছেলে আপনার জন্য দোয়া করবে না, ওই বাতিলদের সাথে মিলে যাবে। জানাজার নামাজ পড়ে দোয়া করবে না, লাশ কান্দে নিয়ে 40 কদম হাঁটি না আমরা, এটা দিবে না, বিদআত ফতোয়া দিয়ে দিবে। কোরআন শরীফ পড়তে দিবে না, লাশের কাছে ফতোয়া দিয়ে দিবে। তন্তরে মাগরিবের ফজরের নামাজ মাগরিব পড়ছে, ফরজ নামাজের পরে দোয়া করে না, 3 লাখ পীরে কোথায় যাচ্ছে দেখেন। আমরা তো এগুলি পড়ালেখা স্টাডি করি, জানার চেষ্টা করি। আপনারা তো চেষ্টা না করেন তাহলে একলা আলাউদ্দিন জিহাদিয়া প্রিন্সিপাল হুজুর তো সারা দুনিয়া সুন্নিয়ত কায়েম করতে পারবে না। আপনাদের সকলের সহযোগিতা লাগবে, সহযোগিতা লাগবে না? আমরা তো আপনার ঘরে গিয়ে সুন্নি বানাইতে পারবো না, আপনার ঘরকে আপনার সামলাইতে হবে। এই জন্য শুনেন, মানুষ মারা গেলে কবরস্থানে নেওয়ার আগে অনেক কাজ আছে। লাশ গোসল দেওয়ার পরে ওই লাশের আশেপাশে কোথাও বসে ইয়াসিন সূরা পড়া সুন্নাত। সুনান আবি দাউদের মধ্যে এবং সুনান ইবনে মাজাহ শরীফে দুইটা কিতাবে হাদিসটা আছে। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবীজি বলেন ইকরাউহা ইয়ানি ইয়াসিন ইনদা মাউতিকুম, তোমরা তোমাদের মৃতদের কাছে ইয়াসিন সূরা পড়ো। আল্লাহর নবী বলতেছে তোমরা তোমাদের মৃতদের কাছে ইয়াসিন সূরা পড়ো। এখন আপনার ডাইনে বামে শায়েখ নতুন এসে একটা যুক্তি দ্বারা করবে, মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? এই যুক্তি দিয়ে আপনাকে বলবে কোরআন পড়া যাবে না, অথচ রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে কোরআন পড়ো, ইয়াসিন সূরা পড়ো। এখন আপনি ওই যুক্তি শুনে কিন্তু টাস্কি খেয়ে যাবেন। হ্যাঁ, মরা মানুষের কাছে তো আসলে কোরআন পড়ে লাভ নাই, কোরআন তো জীবিত মানুষের জন্য আসছে। এই যুক্তি একটা দিয়ে আপনার ভিতর প্যাঁচ একটা লাগাই দিব। এদিকে আল্লাহ রাসূল বলতেছে তোমরা ইয়াসিন সূরা পড়ো। কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে যাবেন, আপনারা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, কোরআন শুধুমাত্র জীবিত মানুষের জন্য আসেনি, কোরআন বরকতের জন্য এসেছে, রহমতের জন্য এসেছে, রোগের ঔষধ হিসেবেও এসেছে। এবং জাদু টোনা বান কুফরি পর্যন্ত কোরআন দিয়ে কাটা যায়। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত এবং শিফা। কোরআনের ভিতরে রোগের ওষুধ আছে, কোরআনের ভিতরে কুফরি কালামের ওষুধ আছে। কোরআনের মাত্র 500 আয়াত হলো শরীয়তের আয়াত, আর বাকি সব অন্য বিষয়। আর আমাদের ভাই আপনাদের ভয় দেখেন, মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের বড় বড় ইমাম মুহাম্মদ ইবনে হাসান এবং পরবর্তী ইমামরা ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক ইবনে আনাস, পরবর্তী আইম্মায়ে কেরাম, ওনারা সবাই কবরস্থানে পর্যন্ত কোরআন পড়ছে।
শুধু লাশের কাছে না, কবরস্থানে গিয়ে পড়ছে। মাসালা জিজ্ঞাসা, কবরস্থানে কোরআন পড়া যাবে কিনা? আমাদের বলছে লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই। সাহাবীরাই আমল করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত, উনি মানুষ মারা গেলে তার লাশের পাশে বসে গোসলের পরে ইয়াসিন সূরা পড়তেন, সহিহ হাদিসে প্রমাণিত। এরপরেও আপনাকে বললে মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই, বেদব। এই দেখি তাহলে কয়জনের কথা কইতাছে? মাইকম্যান করে আরে আজকে একজনের ওয়াজ শুনলাম, সে বলতেছে ওয়াজে যদি মানুষের হেদায়েত হইতো তাইলে মাইকের অপারেটর আল্লাহর ওলি হয়ে যাইতো। তার মানে মাইকের অপারেটররা প্রতিদিন মাহফিলে যায়, ওয়াজ শুনে তারা যে ওলি আল্লাহ হইছে না। উনি বুঝাইলেন, এতে করে বোঝা গেল ওয়াজের মধ্যে হেদায়েত নাই। আচ্ছা, আপনারা কিরকম অভিজ্ঞতা অর্জন করছেন জানি না। আমার একটা অভিজ্ঞতা, 100টা মাহফিলের মধ্যে 99টা মাহফিলে অপারেটররা ঘুমায়, বিভিন্ন জায়গায় অন্য মনস্ক হয়ে কাজ করে, ওয়াজ শুনে না। এটা আমার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের। যদি আলেম ওলামারা দ্বীনের কথা ওয়াজ নসিহতের মাধ্যমে না বলে, আজ পর্যন্ত দ্বীন ইসলামের এই নেক আমল সহকারে এগুলি কি বাতাস দিয়ে উড়ে আসছে? আলেমদের খেদমত আছে না? আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা মহল করে ওয়াজ শুনে হেদায়েত হয় না, হেদায়েত হইলে মাইকের অপারেটর ওলি আল্লাহ হয়ে যায়। তাহলে মাইকের অপারেটর ওয়াজ শুনে না, এরা বেশিরভাগই ঘুমায় আর মাইকের পিছে পিছে ঘুরে চুরি নিয়ে হয়। কথা ঠিক কিনা ভাই আমার? বাস্তবতা তো বুঝতে হবে। আপনার বিরুদ্ধে পেছি না আমি। এরা তো প্রতিদিন রাত জায়গা লাগে, কি করবে? দিনের বেলা এগুলি আবার গুছায় গাছাইয়া দোকানে ঢুকাইতে হইবে, নাহলে খুলতে হইব, ঘুমানোর টাইম পায় না, এটা আমরা বুঝি। ঠিক আছে নি ভাই? ঠিক আছে, ঠিক আছে। এরপরও মাপ পাই লইব, কাছে কাছে বইয়ে রয়েছে না। যদি ইমাম থাকে হাসরের ময়দানে, যে কোনো একজন জান্নাতে যাইতেছে, একজন আল্লাহ মানে আগে আমাদের এলাকায় মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন আছে, ধরেন একটা না আল্লাহর ওয়াস্তে 7 বছর কিংবা 12 বছর আযান দিছে, এই লোকের হাসরের ময়দানে আল্লাহকে আরো উঁচা করে দিব। সবাই কইবে এত উঁচা কেন? গাড়ি লোককে ফেরেশতারা কইবে উনি মুয়াজ্জিন আযান দিছে, এজন্য আল্লাহ সবারে দেখাইবার জন্য গাড়ি উঁচা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইবে মুয়াজ্জিন সাহেব জান্নাতে যাও, তোমারে জান্নাত দিয়ে দিলাম। জান্নাতে যাইবো, কোনো হিসাব লইব না, জান্নাতে দিয়ে দিব। জান্নাতে যাওয়ার সময় আল্লাহ কইব কই যাও? জান্নাতে যাই। আমি না কইলেন জান্নাতে যাইতাম? আল্লাহ কইবে একলা যাইস না, তোমার যারা মহব্বত করছে এবং 2-1 লগে লইয়া জান্নাতে যাও, একলা যাইও না। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলা এইভাবে সম্মান দিবে। তো এরকম ধরেন কোন এক মাহফিলে কোন একজন হুজুরের সাথে একজন মাইকম্যান বা অপারেটর ধরেন ভালো সম্পর্ক, সালাম কালাম মুসাফা মুআনাকা হইছে, এখন ধরেন জান্নাতে ওই আলেম সাহেব যাইতেছে, তো আল্লাহ তাআলা ওই আলেম সাহেব যাওয়ার সময় ধরেন এই মাইকের অপারেটর, হুজুর আমি কিন্তু আপনার মাইক ঠিক